চোখ রাখবো খেলার খবরের দিকে। রাঁচি টেস্টে এবার ভারতের দলে এবার বাংলার দুই বোলার, এমনটাই খবর রয়েছে যে রাঁচি টেস্টে ভারতীয় দলে বাংলার দুই বোলার দলে ডাক পেলেন মুকেশ কুমার এছাড়াও আকাশদীপ। শুক্রবার থেকে শুরু হচ্ছে ভারত ইংল্যান্ডের চতুর্থ টেস্ট। গোটা বিষয় সম্পর্কে জানার চেষ্টা করবো, আমাদের সাথে রয়েছে ক্রীড়ার প্রতিনিধি বিপ্লব চন্দ্র। বিপ্লব দা, কি বলবে বিস্তারিত একটু যদি। দেখো, ইতিমধ্যে কিন্তু ভারত এবং ইংল্যান্ডের মধ্যে যে লড়াই চলছে সেই লড়াইয়ের চতুর্থ টেস্ট শুরু হচ্ছে শুক্রবার থেকে রাঁচিতে এই টেস্ট শুরু হবে। তবে এই টেস্ট শুরুর আগে সবচেয়ে ভারতীয় দলের কাছে একটু তাৎপর্যপূর্ণ, কারণ ভারতীয় দল কিন্তু ঘরের মাটিতে প্রথম টেস্টে কিন্তু পরাজিত হয়েই কিন্তু সিরিজ শুরু করেছিল। এই সিরিজ শুরু করবার পর কিন্তু ভারতীয় দলের কাছে চাপ তৈরি হয় এবং সেই জায়গায় চাপ যখন সামলে নেয় ভারতীয় দল, দ্বিতীয় টেস্টে ভারতীয় দল জয়লাভ করে এবং সেখানে ভারতীয় দল সিরিজ সমতা ফেরায়। কিন্তু তৃতীয় টেস্টে কিন্তু অসাধারণ পারফরমেন্স এবং ভারতীয় দল এখন পর্যন্ত যা টেস্টের ইতিহাসে, ক্রিকেটের ইতিহাসে এখন পর্যন্ত যে লড়াই টেস্ট ম্যাচ জিতেছে তাতে কিন্তু সবচেয়ে সর্বোচ্চ ব্যবধান 434 রানের ব্যবধানে কিন্তু জয়লাভ করেছে ইংল্যান্ডের বিরুদ্ধে, যেটা বিগত ভারতীয় দলের ক্রিকেটের ইতিহাসে সেটা সবচেয়ে বড় রেকর্ড। এবং তার পাশাপাশি আগামীকাল থেকে রাঁচিতে চতুর্থ লড়াই, এবং এই চতুর্থ লড়াই শুরু করবার আগে ভারতীয় দল কিন্তু অনেকটাই কিন্তু চ্যালেঞ্জ নিয়ে মাঠে নামবে। বিশেষ করে রোহিত ব্রিগেড শিবির চ্যালেঞ্জে নামার একমাত্র কারণ ভারতীয় দল দীর্ঘদিন ধরে ইংল্যান্ডের সাথে যে টেস্ট ম্যাচ খেলেছে তাতে কিন্তু সিরিজ জয়লাভ করতে পারেনি। এবং সেই জায়গায় দাঁড়িয়ে যদি টেস্ট সিরিজ জিততে হয় তাহলে কিন্তু এই রাঁচির টেস্ট অবশ্যই ভারতীয় দলকে জয়লাভ করতে হবে। এটা হলো একটা দিক। অন্যদিকে দেখা যাচ্ছে যে ভারতীয় দলে আমরা জানি যে পারিবারিক কারণে বিরাট কোহলি দলের বাইরে, এরই মধ্যে বসানো হয়েছে বা দল থেকে বিশ্রাম দেওয়া হয়েছে দলীয় অধিনায়ক জসপ্রীত বুমরাকে, এবং দলে নেই, চোটের কারণে দলে নেই KL রাহুল। সেই জায়গায় দাঁড়িয়ে নতুন ভাবে যদি ভারতীয় দল যখন ঘোষণা করেছে এবং সেখানে ভারতীয় দল কিছু পরিবর্তন আনার চেষ্টা চালাচ্ছে, এবং এই পরিবর্তন আনার ক্ষেত্রে কিন্তু দেখা গেল যে দীর্ঘদিন পর ভারতীয় দলে দুজন বাংলার খেলোয়াড়কে রাখা হয়েছে। এই দুজন বাংলার খেলোয়াড়কে রাখার কারণ হিসেবে পেস বোলিং, যেখানে বুমরা যেখানে স্বাভাবিকভাবেই কিন্তু ছন্দে রয়েছে এবং যেভাবে ধারাবাহিকতা রয়েছে, সেই ধারাবাহিকতার ক্ষেত্রে এখন বাংলার এই দুজন ক্রিকেটারকে কিন্তু দলে নেওয়া হলো। তাতে বাংলার ক্ষেত্রে যেমন একটা আশাবাদী, এবং সেক্ষেত্রে ভারতীয় দলের সামনে কিন্তু একটা বড় চ্যালেঞ্জ হয়েছে যে ইয়ং ব্রিগেড এই দুজনকে যে বাংলা থেকে যে দুজনকে নেওয়া হয়েছে, সেই দুজন জসপ্রীত বুমরার জায়গা কতটুকু পরিবর্তন করতে পারেন এবং সেই জায়গায় কতটুকু তারা লড়াই করবেন এই ম্যাচে, এটা কিন্তু একটা ভাববার বিষয় রয়েছে। এবং সেই ক্ষেত্রে আমরা যদি দেখি দ্বিতীয় টেস্টে যখন তৃতীয় টেস্ট যখন শেষ হয়েছে, সেই টেস্টও কিন্তু আমরা ভারতীয় দলে যশস্বী জয়সওয়াল এবং শুভমান গিল এবং রোহিত শর্মা ছাড়া কিন্তু অনেকটাই কিন্তু বাকিরা চাপে ছিল। সেই পরিস্থিতিতে ভারতীয় দল যখন একদমই। গোছানো হয় চতুর্থ টেস্টের জন্য, তখন কিন্তু বাংলার মুকেশ কুমার এবং আকাশদীপকে নেওয়া হয়েছে। যদিও মুকেশ কুমার আগে দলে ছিল কিন্তু সেভাবে নিজেকে হাইলাইট করতে পারেনি, তবে আকাশদীপ এই প্রথমবার ভারতীয় দলে অংশ নিচ্ছে এবং ভারতীয় দলের এই ব্রিগেডে যদি প্রথম একাদশে আকাশদীপ আগামীকালকে তার জায়গা করে নেয় তাহলে কিন্তু আকাশদীপের কাছে একটা কিন্তু চ্যালেঞ্জ থাকবে, কারণ দলে টিকে থাকতে হলে কিন্তু এইভাবে কিন্তু আকাশদীপ এবং মুকেশ কুমারকে একদমই তাই। কিন্তু অবশ্যই প্রাধান্য অসংখ্য দেখাতে ধন্যবাদ হবে বা বিপ্লব ভালো তোমাকে। খেলতে হবে। কথা বলছিলাম আমাদের প্রতিনিধি বিপ্লব চন্দ্র ছিল সেই জায়গায় দাঁড়িয়ে। আজ যেমনটা খবর রয়েছে যে ভারতীয় দলে এবার বাংলার দুই বোলার রাঁচি টেস্টে, এবং বাংলার দুই বোলার থেকে এবার মুকেশ কুমার এবং আকাশদীপও ডাক পেয়েছে। নিয়ে নিচ্ছে ছোট একটি বিজ্ঞাপন বিরতির, সঙ্গে থাকুন।